হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্যাংটক। এর আগের দিনের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাচুং টু গ্যাংটকের ফুল ট্যুর ভিডিও। তো অনেকেই তোমরা দেখেছো, আবার অনেকেই দেখোনি। যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। এর আগের যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছি আমরা রাত্রিবেলাতেই পৌঁছেছি গ্যাংটকে। রাত্রিবেলা অনেকটাই বেশি ক্লান্ত থাকার কারণে ডিনার সেরে একদম ঘুমিয়ে গেছিলাম, তাই আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভ্লগটা কন্টিনিউ করছি। গুড মর্নিং, আজকে আমাদের 4th ডে গ্যাংটকে। আজকে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো ব্লগটা আমি এখান থেকেই কন্টিনিউ করছি। এখন আমরা যাচ্ছি লাল বাজারে, ওখানে গিয়ে মার্কেটিং করবো। তো চলো যাওয়া যাক। এটা দুই হিরোইন যাচ্ছে আমাদের। গ্যাংটকে এলে এই এমজি মার্গে আসে না এইরকম মানুষজন বোধহয় খুব কমই আছে। আর দেখো, এর আগের দিন আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, মানে রাত্রিবেলায়, আর এখন কিন্তু দিনের বেলায়। তাই তোমরা কিন্তু আমার ভ্লগে এই এমজি মার্গের দিনের চেহারা রাতের চেহারা দুটোই দেখে নিলে। আর ওই দিক থেকে দেখো আমার হাজব্যান্ড আসছে। অ্যাকচুয়ালি এই দিক দিয়ে কিন্তু লালবাজার যাওয়ার রাস্তা, কিন্তু ওরা খোঁজ খবর নিয়ে আসছে আর কি যে আজকে কিন্তু লালবাজার বন্ধ। তো সেই কারণে সেই দিকে আমরা শপিং করতে যাইনি। এখানকার বেশিরভাগ শপেই কিন্তু তোমরা এই ধরনের জিনিস পেয়ে যাবে যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ওই মোটামুটি দেখো অনেক ধরনের এখানে শোপিস রাখা আছে, তারপরে ওই যে গাড়ি সাজানোর যা কিছু অ্যাক্সেসরিজ হয় সেইগুলো, বিভিন্ন ঘর সাজানোর অ্যাক্সেসরিজ থেকে শুরু করে উইং চেন, তারপরে চাবির রিং বলো, মেয়েদের বিভিন্ন টাইপসের ক্লিপ বলো, ইয়াররিং বলো, বা বিভিন্ন ডিজাইনের মিরর বলো, ঠিক আছে, এইগুলো বিভিন্ন ধরনের এইখানে জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও এখানকার প্রাইস কিন্তু একটু বেশি, কিন্তু কোনো একটাতে জায়গায় বেড়াতে আসলে কিন্তু একটু কেনাকাটা না করলে কারোরই ভালো লাগে না। দেন তারপরে আর একটা দোকানে আমরা চলে এসেছি, এখানে কিন্তু ফুল বেবিদের জিনিস পাওয়া যায়। তো তারপরে আরও একটা দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা প্রচুর জিনিস কিনেছি। এই দোকানটা খুব পছন্দ হয়েছে, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। मैं आ रहा हूँ बॉम्बे बाजार का शॉपिंग करने के लिए। बहुत बहुत अच्छा लग रहा है। বাজার কা নাম কে বললা? বম্বে বাজার। ওকে, থ্যাংক ইউ। এমজি মার্গ একদম সোজা ধরে বাঁ দিকেই পড়বে এই দোকান। আর এই দোকানটা কিন্তু একটু সিঁড়ি বেয়ে কিছুটা নিচের দিকে, তোমরা যে কাউকে বললেই কিন্তু চিনিয়ে দেবে। আর এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছ আর এই যে কেটেলের সেট, সত্যি কথা বলতে এখানে আমার মন চোখ দুটোই আটকে যায়। তো কিছু করার নেই, লাস্ট পর্যন্ত কিন্তু সেগুলো আমি কিনেই বাড়ি এসেছি। আর তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ শপিং করতে এতটাই বেশি বিজি হয়ে গেছিলাম। তারপরে কিন্তু শপিং করতে করতে অনেক হাঁপিয়ে গিয়েছি। তারপরে মনে হলো যে এবার খিদে পেয়েছে, সো হোটেলে এসে সঙ্গে সঙ্গে কিন্তু লাঞ্চের জন্য বসে গেছি। তো রাইস আর পাতলা পাতলা ডাল, তার সাথে কিন্তু আলু ভাজা আর আলু পটলের তরকারি, আর সাথে কিন্তু ডিমের অমলেটও ছিল, আর সাথে পেঁয়াজ লঙ্কা। তো সত্যি কথা বলতে বাইরে এই যে খাবার একদম অমৃতের মতো লাগছিল, কারণ আমরা পাহাড়ের দিকে ছিলাম। তো সেখানকার রান্নার টেস্ট আর আমাদের এখানকার রান্নার টেস্ট পুরোটাই আলাদা। সো একদম রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে এমজি মার্গে আবার কেনাকাটা করার জন্য। সকালেও গেছিলাম আমরা, অ্যাকচুয়ালি গিয়েছিলাম লাল বাজারে, বাট সে বাজারটা বন্ধ ছিল কোনো একটা কারণে, যাই হোক। সো এখন আমরা যাচ্ছি আবারও কেনাকাটা করতে। আর এমজি মার্গটা এত বেশি পছন্দ হয়েছে না যে কি বলবো। সো চলো, রেডি হয়ে গেছি, একদম বেরোনো যাক। এই হচ্ছে আমাদের ফুল ভিউ। যদিও এখন একটু ফগি ফগি ওয়েদার আছে, তবে এখান থেকে গ্যাংটকের পুরো শহরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এসো,
তোমাদের সাথে একটা কথা তো শেয়ারই করা হয়নি, জানো এখানে এসে কিন্তু আমরা ফুচকা ট্রাই করেছি, কিন্তু সত্যি কথা বলতে এত জঘন্য যে কি বলবো। ফুচকার প্রতি ভালোবাসাটা এখানে আসলেই কিন্তু সবার শেষ হয়ে যাবে, কারণ একেবারেই ভালো ছিল না টেস্ট। তো যাই হোক, সন্ধ্যাবেলাতেও কিন্তু আমরা শপিং করতে ছাড়িনি। তো তোমাদেরকে তো বললাম এখানকার প্রত্যেকটা দোকানেই কম বেশি একই ধরনের জিনিসই পাওয়া যায়, তবে মোটামুটি কিছু ভ্যারাইটিস তো থাকবেই প্রত্যেকটা দোকানের। তো এই দোকানটাও বেশ সুন্দর, তো এখান থেকেও বেশ কিছু জিনিস কিনে নিয়েছি। সো ফাইনালি আমাদের শপিং ডান হয়ে গেছে, তো সেগুলো তোমাদেরকে সমস্ত কিছু বাড়িতে গিয়ে দেখাবো। এখন যাব কিছু খাওয়ার দাওয়ার করার জন্য, চলো কোথায় যাচ্ছি দেখা যাক। আমাদের এমজি মার্কেট থেকে হোটেল কিন্তু খুবই কাছে, মানে পায়ে হাঁটা পথ। তো তোমরা আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার চাইলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু শেয়ার করে দেবো। বাই দ্য ওয়ে, আমরা মোমো খেয়েই কিন্তু হোটেলে চলে এলাম, কারণ আমাদের এদিকে ডিনারের টাইমও হয়ে গেছে। আর এদিকে যা কিছু প্যাকেট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত কিছু আমাদের শপিং করা হয়েছে, যদিও এখানে সমস্ত কিছু নেই, মানে ছেলেদের ঘরে আরও কিছু আছে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল, বাই।